জীবনে কখনো এমন সময় আসে যখন আমরা বুঝতে পারি সব কিছু আমাদের নিয়ন্ত্রণে নেই। আমার জীবনেও এমন সময় এসেছিল। একদিন হঠাৎই টের পেলাম শরীরটা কেমন যেন কাজ করছে না। আমি পড়েও গেলাম, উঠতে পারলাম না। মা তো ভয় পেয়ে গেলেন, আমাকে নিয়ে গেলেন ডাক্তারের কাছে। বার্ডস হাসপাতালের বিছানায় কতদিন কাটালাম, কত রকমের পরীক্ষা হলো, কিন্তু কেউই ঠিকমতো বলতে পারল না আমার আসলে কি হয়েছে। কিন্তু আমি নিজেই বুঝতে পেরেছিলাম ব্যাপারটা মোটেও ভালো নয়। যে ডাক্তার আমার রোগ নির্ণয় করেছিলেন তিনি নিজেই হাল ছেড়ে দিয়েছিলেন। তাকে আর কোনো দিন দেখিনি। মনে হলো আমার জীবনের পথটা কেমন যেন অন্ধকার হয়ে আসছে। আমি বুঝতে পারলাম ব্যাপারটা খারাপ। যে ডাক্তার আমার রোগ নির্ণয় করেছিল সে নিজেই হাত ধুয়ে চলেই গেল। আমার অবস্থা যেন খুব দ্রুত খারাপের দিকেই যাচ্ছিল। মনে হচ্ছিল পিএইচডি করার আর কোনো মানেই নেই, কারণ আমি জানতাম না আদৌ আর কতদিন বাঁচব। ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে ভর্তি হয়েছিলাম কসমল নিয়ে পড়তে, পিএইচডি করতে আর মহাবিশ্বের রহস্য বোঝার জন্য। কিন্তু সেই স্বপ্নটা যেন অধরা হতে চলেছে। তারপর দেখলাম আমার অবস্থা একটু একটু করে ভালো হচ্ছে। তখনই বুঝলাম প্রত্যাশাগুলোকে যদি শূন্যে নামিয়ে আনি তাহলে প্রতিটি দিন যেন একটা উপহার হয়ে দাঁড়ায়। কাজের দিকে মন দিতে শুরু করলাম। আবার জীবনটাকে নতুন করে উপভোগ করতে লাগলাম। মনে হলো ছোট ছোট মানুষের মাঝেও কত বড় আনন্দ লুকিয়ে আছে। ছোট ছোট জিনিসের, ছোট ছোট মুহূর্তের মাঝেও কত গভীর প্রশান্তি লুকিয়ে আছে। আর সেই সময়ের মাঝে একদিন পার্টিতে আমার সাথে দেখা হলো জেন নামের এক তরুণীর। অসম্ভব সুন্দর, স্নিগ্ধ মনের একটা মানুষ। জেন, আহা কি সুন্দর নাম! তার হাসিতে যেন একরকমের স্নিগ্ধতা ছিল। তার সাথে কথা বলেই যেন বুঝতে পারলাম জীবনটা আবারও সুন্দর হতে পারে। আমাদের কথায় কথায় বন্ধুত্ব হলো, আর সেই বন্ধুত্বের হাত ধরেই আমাদের বাগদান পর্যন্ত হয়ে গেল। যেন জীবনে এক নতুন আশার আলো পেলাম। বুঝলাম যতক্ষণ জীবন আছে ততক্ষণ আশা আছে। আমরা মানুষ, আমাদের স্বপ্ন অনেক বড়। আমরা লক্ষ লক্ষ গ্যালাক্সির মানচিত্র আঁকতে চাই, মহাবিশ্বের রহস্য উন্মোচন করতে চাই। কিন্তু এটা তো শুধু বইয়ের পাতা নয়। আমাদের যেতে হবে আরও দূরে, মহাকাশে, গ্রহ থেকে গ্রহান্তরে, মানবতার ভবিষ্যতের জন্য। আমার মনে হয় আমাদের এই পৃথিবীর বাইরে যেতে হবে, নতুন বসতি গড়তে হবে। না হয় আমরা মানুষ জাতি এই ভঙ্গুর পৃথিবীতে আরও 1000 বছর হয়তোবা টিকে থাকতে পারবো না। কিন্তু আমি জানি যতদিন আমরা কৌতূহলী থাকব ততদিন আমরা আকাশের দিকে তাকিয়ে সেই তারাদের রহস্য বোঝার চেষ্টা করব। ততদিনই আশাও বেঁচে থাকবে। আমরা যারা ক্ষুদ্র ক্ষুদ্র অসংখ্য কণার সমন্বয়ে সৃষ্টি, আমরা এই মহাবিশ্বকে নিয়ন্ত্রণকারী নিয়মগুলোকে কিছুটা হলেও বুঝতে পেরেছি। এটা আমাদের জন্য এক বিশাল সাফল্য। আমি যদি তাতে সামান্য অবদান রাখতে পারি তবেই আমি খুশি। তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা যেন সবসময় পায়ের নিচে না তাকিয়ে আকাশের ওই মহাশূন্যের দিকেও তাকাও। ভাবো
কেমন করে এই মহাবিশ্বের সৃষ্টি হলো? তোমাদের চারপাশে যা কিছু ঘটছে সে সব কিছুর মানে বোঝার চেষ্টা করো। সব সময় নিজেকে কৌতূহলী রাখো। চেষ্টা করো মহাবিশ্বের অর্থ বুঝতে। মহাবিশ্বে ছড়িয়ে পড়াই আমাদের বাঁচার একমাত্র উপায়। চাঁদ ও মঙ্গল গ্রহে উপনিবেশ স্থাপন করে মানব জাতিকে টিকিয়ে রাখা সম্ভব। যদি এই প্রযুক্তি সঠিকভাবে নিয়ন্ত্রিত না হয়, তাহলে এটি মানবজাতির জন্য হুমকির কারণ হবে। আমি শারীরিক চ্যালেঞ্জ থাকা সত্ত্বেও কখনো হাল ছাড়িনি। যত কঠিন পরিস্থিতিই হোক না কেন, আমাদের অবশ্যই এগিয়ে যেতে হবে। আর মনে রেখো, যতক্ষণ জীবন আছে ততক্ষণ আশা আছে। যতক্ষণ জীবন আছে ততক্ষণ আশা আছে। যতক্ষণ জীবন আছে ততক্ষণ আশা আছে।